আমার বিয়ের ৯ বছর চলছে। শ্বশুর জামাই খুবই প্রভাবশালী। আমার জামাই একমাত্র ছেলে সন্তান, পরিবারের বড় সন্তান। বাকি সব ননদ, সবার বিয়ে হয়ে গেছে। নিঃসন্তান আমি। এত বড় বাড়িতে আমরা শুধু এই ৪ জন। আমার স্বামী অনেক ভালো মানুষ। কোনো প্রকার বদভ্যাস, নারী ঘটিত কোনো সমস্যা নেই। কাজ নিয়ে ব্যস্ত থাকে। ছুটিতে ঘুরতে যাই বা খাওয়া দাওয়া করে কাটাই। সবকিছুর ভিতরেই একা লাগে, খুব কষ্ট লাগে। সমস্যা আমার ভিতরে, তাই মা হতে পারিনি আমি। ওয়াজে শুনেছি যে পুরুষ বাবা হতে অক্ষম তার নাকি দ্বিতীয় বিয়ে করা জায়েজ নেই, অন্য একজনের লাইফ নষ্ট করার কোনো অধিকার নেই। আমিও তো মা হতে পারবো না, তাহলে তো আমারও কোনো রাইট নেই কারো জীবন নষ্ট করার। হয়তো বলবেন সন্তানই সবকিছু না, হ্যাঁ আমিও জানি সবকিছু না। সবকিছু না হলেও না অনেক কিছু। আমি কখনো মুখ ফুটে না বললেও মনে মনে ঠিক করে নিয়েছি উনি আরেকটা বিয়ে করতে চাইলে আমার কষ্টটা ধামাচাপা দিয়ে রাখবো। আমি মা হতে পারিনি, উনি তো বাবা হতে পারেন। আমার জন্য উনি কেন ওয়ারিশহীন থাকবেন? এই ৯ বছরে এমন কথা উঠেনি বা উনি কখনো সন্তানের জন্য হাহাকার প্রকাশ করেননি। আজ থেকে ৬ মাস আগে পারিবারিক এক দাওয়াতে উনি ওনার এক কাজিনকে কথা প্রসঙ্গে জানান তার সন্তান থাকবে, বাবা হবে ইত্যাদি। কাজিন তাকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দেন। পরে কাজিনের বউ হাসতে হাসতে আমাকে বলেন ভাইয়া নাকি আরেকটা বিয়ে করবে। আমার স্বামী আরেকটা বিয়ে করবে আমি জানি না, থেকে শুনতে হচ্ছে। কষ্টে কান্না আসলেও হেসে বলি খুঁজে দেন না একটা বউ। ভাবি আমাকে নর্মাল দেখে বলে আসলেই সবাই না কানাঘুষা করে আপনাদেরকে নিয়ে। সেদিন ভাইয়া খুব মায়া করে বলছিল তার যদি একটা সন্তান থাকতো। সেদিন রাতে আর ঠিক মতো আমার ঘুমানো হয়নি। উনি সবসময় আমাকে সাপোর্ট করতেন, বলতেন বাচ্চা না হলে না হবে, এতে মন খারাপ করবে না। অথচ ভিতরে ভিতরে তিনি এত আকুতি নিয়ে থাকতেন। আমার খুব কান্না পাচ্ছিল, মনে হচ্ছিল উনি সহজেই আরেকটা বিয়ে করে নেবেন। সব ভাবতে ভাবতে আমি অসাড় হয়ে আসছিলাম। চোখের সামনেই দেখতে পাচ্ছি আমার ৯ বছরের সম্পর্ক, আমার ৯ বছরের একটা সংসার আমাকে পর করে দিচ্ছে। এর অংশটা শুনতে চাইলে কমেন্ট করবেন। ধন্যবাদ।